আমরা জাস্ট ভাবতেই পারিনি আজকে এরকম একটা পজিশনে আমাদেরকে পড়তে হবে, মানে সিরিয়াসলি এরকম কোনো দিন হয়নি। আজ আমরা দুজনে পুরোটাই ফেসে গেছি, মানে এরকম সিচুয়েশান হবে আজ মানে বলে বোঝাতে পারবো না যে আজ আমাদের কী পজিশানে আমরা পড়ে গেছি। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমরা খুব ভালো আছি। মাম টু অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে সন্ধ্যাবেলাতে ভিডিওটা স্টার্ট করলাম, সকাল থেকে ভিডিও করা হয়নি। তো বাড়িতে ভিডিও করার তো ভিডিও দেওয়াই হয়নি, দুদিন হয়ে গেছে। তো মাম্মা ম্যাম ঘুম থেকে উঠে রেডি করেছে। তো মাম্মা ম্যাম মুডটা ভালো নেই, তো মাম্মামকে এখন নিয়ে বেরোচ্ছি। সন্ধ্যা হয়ে গেছে, মাম্মাম কিন্তু আজকে পড়াশুনো করেন, কারণ মাম্মাম ঘুমোচ্ছিল, তার ম্যাম এসছে, বাট মাম্মাম কিন্তু পড়লো না। তো চলো বেরোনো যাক, দেখা মানে তোমরা সাথে থাকো আর কি, দেখতেই পাবে কোথায় যাচ্ছি। বোন একই রকম জামা পরেছিস, লুকিয়ে লেগে যাচ্ছে। তো মেয়েকে রেখে কিন্তু আমরা বেরিয়ে পড়বো, জাস্ট ঢুকিয়ে আমরা এক্ষুনি বেরিয়ে যাব। তো বুঝতেই পেরে গেছো যে কোথায় এসছি। হ্যাঁ, আর যার কাছে এসছি সে কিন্তু আমার অনেক পুরনো বন্ধু, মানে স্কুল ফ্রেন্ড। অনেক 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 বছর পর ওর সাথে আমার দেখা হয়েছে, মানে একটা সময় খুব ভালো একটা দিন কাটাতাম আমরা। স্কুল লাইফটা সত্যি খুব ভালো ছিল। আর এই দেখো আমার ন্যাড়ামুন্ডি হাত কেমন লাগছে, আমি একেবারে পরিষ্কার করে এসেছি। আর একদম জাদু ম্যাজিকের মতন আমার হাতের নখগুলো কি সুন্দর বড়ো হয়ে গেছে না? তো ও সব নখগুলো সুন্দর করে সেট করে দিচ্ছে, মানে ওর হাতের কাজ জাস্ট তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। আমার কিন্তু দু হাতে লাগানো হয়ে গেছে। তো আমি ডান হাতে গেলে একটু ছোটো রেখেছি, কারণ হচ্ছে আমার মেয়ে খাওয়ানো দাওয়ানো, আমার তো আর এত সুন্দর কপাল না যে আমি নখ করে সারাদিন বসে থাকবো। যাই হোক, তাছাড়াও আমাকে সব কাজই করতে হবে। তো আমার কিন্তু ফাইনাল কাজ স্টার্ট হয়ে গেছে, কিন্তু ও তোমাদের দেখতে যে একটুখানি সময় লাগছে, ও কিন্তু অনেকটাক্ষণ ধরে, মানে আমি এর আগেও করেছি, বাট এতক্ষণ ধরে এত সুন্দরভাবে কেউ করায় না, মানে করায়নি। আর ও এতটাই যত্ন করে নেয়, আমি তোমাদেরকেও বলবো যে তোমরাও প্লিজ আসো। আর এইদিকে চলে গেছে কারেন্ট অফ। সো এখানে কারেন্ট অফ হয়ে যাওয়াতে আমার জায়ের মেয়েটা পড়তে একটু প্রবলেম হচ্ছে। ও কিন্তু হাল ছাড়েনি বেচারি, এই অন্ধকারের মধ্যেই কিন্তু ওর কাজটা চালিয়ে যাচ্ছে যতটা এগিয়ে দেখা যায়। কারেন্ট আসলেই মেইন কাজগুলো স্টার্ট করবে, সেই কারণে। তো ওরও কিন্তু মোটামুটি নখ লাগানো হয়ে গেছে, বাট তাও এখানে কারেন্ট এখনও আসেনি, ওরও মুডটা অফ হয়ে গেছে, আর আমার জায়ের মেয়েটারও মুডটা অফ হয়ে গেছে। কারেন্ট অ্যাকচুয়ালি তোর হাতটা দেখা, এই তোর হাতে পজিশন 20 মিনিটে আধ ঘন্টা তাই এমন একটা পজিশন যে কারেন্টটা আসে, আনন্দের চোটে সবাই কাজ শুরু হয়ে গেছে। এবারও যত তাড়াতাড়ি পারবে তত তাড়াতাড়ি করে করবে। সত্যি এরকম হবে, এতক্ষণ হয়ে বাড়ি চলে যেতাম ব্যাঙের মাথা। কারেন্টটা যদি না হতো মানে অরিজিনাল রিঅ্যাকশনটা পাওয়া যায়। তুই যেরকম কারেন্ট আসার সাথে সাথে উঠে বসলি, কারেন্ট না মনে হচ্ছে শোনা পাচ্ছি আমরা। কারেন্ট যাচ্ছে আর আসছে। তো এত ঝড় বৃষ্টি হচ্ছিলো যার জন্য কিন্তু দুবার কারেন্ট চলে গেছে, মানে অনেকক্ষণ ধরে, মানে প্রায় 1-1.5 ঘন্টা ধরে কারেন্ট ছিলই না। তো সেই ফাঁকে ফাঁকে হয়েছে আমাদের কিন্তু রাত 11টা বাজতে, যে মানে প্রচণ্ডই লেট হয়ে গেছে শুধুমাত্র কারেন্টটার জন্য। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক, আর এই হচ্ছে আমার বড় মেয়ের ফাইনাল লুক। তো কেমন হচ্ছে কমেন্টে জানিও। রাত 11টা বাজে যাচ্ছি তোর থেকে নক করে, রাত 11টা বাজে যাচ্ছি। আমাকে ভিডিও করে পাঠাবে। টাটা, সাবধানে যাস। থ্যাংক ইউ এত সুন্দর করে দেওয়ার জন্য, এতক্ষণ ধরে। টাটা টাটা। ট্রেন যাচ্ছে, ট্রেন যাচ্ছে।
পায়েলকে নিয়ে তোমাদের দাদা বাড়ি চলে গেছে, আমি উপরে চলে যাচ্ছি। আর মেয়ে এখানে ঘুমিয়ে পড়েছে, সেই কারণে আমি এখানে থেকে গেলাম আজকে রাতটা। কাল সকাল হলে আমাকে চলে যেতে হবে, কারণ হচ্ছে মেয়েটাকে সকালে পড়া আছে, ছুটি করার সময় নেই। চলো মেয়ে কিছু না, মানে ম্যাগি দিয়ে কিনে ভাত দিয়ে কিনি। মা আবার রাইস গরম করে নিয়ে আসছে, এত খিদে পেয়েছে ধারণা বেড়ে। পায়েলকে কিছু খাওয়ার কিচ্ছু খাওয়াইনি। ওখানে কাজ নয়, লসলি হয়ে গেছে, ওখানে কিছু ছিল না। তো ঘুম থেকে উঠে কিন্তু স্নান করেই বেরিয়ে পড়েছি, মেয়ের ম্যাম চলেও এসছে মনে হচ্ছে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো প্লিজ। সবাই কমেন্টে জানিয়ে কেমন লাগলো।